আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মাত্র 10 বছরে স্টার্ট আপ ইন্ডিয়া মিশন বিপ্লবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল দুদিনের পশ্চিমবঙ্গ অসম সফর শুরু করবেন। সফরকালে প্রধানমন্ত্রী হাওড়া, গুয়াহাটি, কামাখ্যার মধ্যে চলাচলকারী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন সহ একাধিক ট্রেন এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরানের বর্তমান পরিস্থিতির গতি প্রকৃতির দিকে ভারত নিবিড় নজর রেখে চলেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজ উত্তেজিত জনতার হাতে এক বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিক নিগ্রহের তীব্র নিন্দা করেছে বিজেপি। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মাত্র 10 বছরে স্টার্ট আপ ইন্ডিয়া মিশন বিপ্লবে পরিণত হয়েছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে জাতীয় স্টার্ট আপ দিবসে স্টার্ট আপ ইন্ডিয়া উদ্যোগের 1 দশক পূর্তি উপলক্ষে আজ এক অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টার্ট আপ পরিমণ্ডল হয়ে উঠেছে। দেশের যুব সমাজ বাস্তব সমস্যা সমাধানের পথে এগোচ্ছে। দেশে নারী শক্তি বিকাশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে 45% বেশি প্রতিষ্ঠিত স্টার্ট আপ সংস্থায় একজন পদাধিকারী হিসেবে মহিলারা কাজ করছেন। आज 45% से ज्यादा रिकॉग्नाइज्ड स्टार्टअप में कम से कम एक महिला डायरेक्टर या पार्टनर है। विमेन लेड स्टार्टअप फंडिंग के मामले में भारत दुनिया का दूसरा सबसे बड़ा इकोसिस्टम बन चुका है। स्टार्टअप्स का ये इंक्लूसिव मोमेंटम भारत के सामर्थ्य को और बढ़ा रहा है। প্রধানমন্ত্রী আগামীকাল দুদিনের পশ্চিমবঙ্গ অসম সফর শুরু করবেন। সফরের প্রথম দিনেই মালদা টাউন স্টেশনে প্রধানমন্ত্রী হাওড়া ও গুয়াহাটি কামাখ্যার মধ্যে চলাচলকারী ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের যাত্রার সূচনা করবেন। আধুনিক ভারতে পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এই ট্রেন তৈরি করা হয়েছে। নতুন এই ট্রেনের সুলভ মূল্যের যাত্রীরা বিমান যাত্রার মতো পরিষেবা উপভোগ করতে পারবেন। দীর্ঘ যাত্রাপথ আরও দ্রুত, নিরাপদ ও স্বাচ্ছন্দ্য করে তোলার জন্যই এই উদ্যোগ। এছাড়াও প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে 4টি প্রধান রেল প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে বালুরঘাট ও হিলির মধ্যে নতুন রেলপথ, নিউ জলপাইগুড়িতে পরবর্তী প্রজন্মের ফ্রেইট রক্ষণাবেক্ষণ পরিষেবা কেন্দ্র, শিলিগুড়ি লোকো শেডের আধুনিকীকরণ এবং জলপাইগুড়ি জেলায় বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা। এই প্রকল্পগুলি যাত্রী ও পণ্য পরিবহনকে আরও শক্তিশালী করবে, বাড়াবে উত্তরবঙ্গের লজিস্টিক ব্যবস্থাপনা। একই সঙ্গে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। প্রধানমন্ত্রী মালদা থেকেই 4টি নতুন অমৃত ভারত ট্রেনের যাত্রা শুরুর সংকেত দেবেন। পরে সন্ধ্যায় প্রধানমন্ত্রী অসমের গুয়াহাটিতে বোডো সম্প্রদায়ের ঐতিহাসিক সাংস্কৃতিক অনুষ্ঠান বাগুরুম্বা দিহইয়ের 2026 অনুষ্ঠানে অংশ নেবেন। অনুষ্ঠানে বোডো সম্প্রদায়ের 10,000-এর বেশি শিল্পী সমন্বিতভাবে বাগুরুম্বার নৃত্য প্রদর্শন করবেন। সফরের দ্বিতীয় দিনে শ্রী মোদী 6,950 কোটি টাকারও বেশি মূল্যের কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর প্রকল্পের ভূমি পূজা করবেন। তিনি গুয়াহাটি রোহতক এবং ডিব্রুগড় লখনৌয়ের মধ্যে 2টি নতুন অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন। নতুন এই ট্রেনগুলি উত্তর পূর্ব এবং উত্তর ভারতের মধ্যে রেল যোগাযোগকে শক্তিশালী করবে। ওই দিনই প্রধানমন্ত্রী ফিরে আসবেন পশ্চিমবঙ্গে। হুগলির সিঙ্গুরে 830 কোটি টাকার একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য বালাগড়ে এক্সটেন্ডেড পোর্ট গেট সিস্টেম ও অভ্যন্তরীণ জলপথ টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রায় 900 একর এলাকায় গড়ে ওঠা এই প্রকল্প কলকাতার ওপর থেকে ভারী পণ্য পরিবহনের চাপ কমাতে সাহায্য করবে। একই দিনে কলকাতায় রাজ্যের জন্য নির্মিত বৈদ্যুতিক ক্যাটারম্যান জলযানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বাঁকুড়ার ময়নাপুর জয়রামবাটি নতুন রেল লাইন ও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনার কর্মসূচিতে রয়েছে। এরপর বিজেপির বিজয় সংকল্প যাত্রাতেও তিনি ভাষণ দেবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোয় এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে। প্রধানমন্ত্রীর আগামীকালের বন্দে ভারত সহ বিভিন্ন ট্রেন পরিষেবার উদ্বোধনের আগে শ্রী বৈষ্ণব আজ নিউ জলপাইগুড়ি স্টেশন পরিদর্শন করেন। তিনি বলেন, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এই নিউ জলপাইগুড়ি রেল স্টেশনকে বিশ্বমানের করে তোলার কাজ অনেকটাই এগিয়ে গেছে। আগামী দিনে এই স্টেশন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে আরও আধুনিক ও যাত্রীবান্ধব হয়ে উঠবে। এছাড়াও নেপাল, ভুটান, বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রবেশপথ এই স্টেশন। এটির উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার বাজেটে 500 কোটি টাকা বরাদ্দ করেছে। আধুনিকীকরণের কাজ সম্পূর্ণ হলে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাত্রী সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে 60,000 যাত্রী এই স্টেশন দিয়ে চলাচল করে, তা বেড়ে দাঁড়াবে 1,20,000।
बहुत इस एरिया में बेनिफिट होगा। कई नई ट्रेन्स चालू हो पाएंगी। लोगों का जो टूरिज्म के प्रति रुझान है वो बहुत अच्छा डेवलप होगा, क्योंकि एंटायर नॉर्थ ईस्ट बहुत ही सुंदर है। तो यहाँ पर सब लोग आना चाहते हैं, देखना चाहते हैं, एक्सपीरियंस करना चाहते हैं। तो ज़्यादा गाड़ियाँ चलेंगी, उसमें लोग आ सकेंगे। साथ ही साथ अपना यहाँ पे जो ट्रेन्स के मेंटेनेंस की फैसिलिटी है उसको एक्सपैंड कर रहे हैं। बहुत बड़ा इन्वेस्टमेंट यहाँ पे कर रहे हैं। उस इन्वेस्टमेंट से भी नई अपॉर्चुनिटीज़ क्रिएट होंगी। সরকার আসন্ন বাজেট অধিবেশনে বীজ আইন 2026 আনবে বলে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের তিনি বলেন, সরকার নিম্নমানের নকল বীজ বিক্রি নিয়ন্ত্রণ করতে এই আইন আনছে। এর লক্ষ্য হল কৃষকদের হাতে যে কোনো জলবায়ুতে টেকসই বীজ পৌঁছে দেওয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 25শে জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 130তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে অনুষ্ঠানটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। নতুন দিল্লিতে আজ অষ্টাদশ ভারত জাপান কৌশলগত আলোচনায় সেদেশের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে আলোচনার পর শ্রী জয়শঙ্কর বলেন, বিশ্বকে নতুন রূপ প্রদান করার এবং আন্তর্জাতিক অর্থনীতিতে বিপদের সংখ্যা হ্রাস করার বিপুল সম্ভাবনা এই দুই দেশের রয়েছে। সামাজিক মাধ্যমের এক বার্তায় বিদেশমন্ত্রী জানান, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খলে সুস্থিতি, বিরল খনিজ, প্রযুক্তি, মানুষে মানুষের সংযোগ এবং বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে কথা হয়েছে। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আগে উদ্বোধনী ভাষণে ড জয়শঙ্কর বলেন, গত 2 দশকের বেশি সময় ধরে ভারত ও জাপান নিজেদের সম্পর্ককে অর্থনৈতিক থেকে সুসংহত কৌশলগত অংশীদারিত্বে উন্নত করেছে। ভারতের মহাসাগর প্রকল্প জাপানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি জানান। Economic security today is particularly paramount. I think both our countries attach enormous importance to it. And how to de-risk our own economies and how to de-risk the international economy are both very important. So we will be discussing resilient supply chains, critical minerals, how to address energy, health and maritime security. ভারত ইরানের বর্তমান পরিস্থিতির গতি প্রকৃতির দিকে নিবিড় নজর রেখে চলেছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সেদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ईरान में करीबन हमारे 9000 नागरिक इस समय रहते हैं। इनमें से ज्यादातर लोग हमारे विद्यार्थी हैं। हाल ही के दिनों में वहां जो गतिविधि चल रही है उसको लेकर हम लोगों ने 2-3 एडवाइजरी इशू किए। एडवाइजरी में हमने ये कहा कि जो हमारे नागरिक हैं भारत में वो ईरान अभी ना जाएं, और हाँ जो हमारे भारतीय नागरिक रह रहे हैं उनको कहा गया कि आप देश छोड़ने का जो भी मीन्स है अभी उसका भी रास्ता अभी है। পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আজ উত্তেজিত জনতার হাতে এক বেসরকারি টিভি চ্যানেলের মহিলা সাংবাদিকের নিগ্রহের তীব্র নিন্দা করেছে বিজেপি। দলের মুখপাত্র অমিত মালব্য আজ এক্স হ্যান্ডেলের এক বার্তায় বলেন, সুপরিচিত ওই মহিলা সাংবাদিককে সকলের সামনে প্রায় 1 কিলোমিটার তাড়া করে দুষ্কৃতীরা, তার ক্যামেরাম্যানকেও মারধর করা হয়। সবথেকে বিস্ময়কর ঘটনা হল, বিপুল সংখ্যক পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন। রাজ্যে আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে মন্তব্য করে এই ঘটনায় মুখ্যমন্ত্রী কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রী মালব্য। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে সাংবাদিকের বদলে দুষ্কৃতীদের পক্ষ নিয়েছেন তারও কড়া সমালোচনা করেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও এই ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতা ও পশ্চিমবঙ্গে বর্তমান অরাজক অবস্থার দিকে প্রশ্ন তুলেছেন। देखिए, मुर्शिदाबाद पे बेलडांगा में जिस तरीके का वायलेंस चल, ये मुझे लगता है कि जब सीए का कानून पारित हुआ और उसके साथ ये जो वॉकअप वाला घटना घटा उसका ही फिर से रिपीटेशन है। जिस तरीके से महिला रिपोर्टर को मारा गया, सिर फोड़ दिया गया और पुलिस के सामने पुलिस हाथ पर हाथ रख कर खड़ी हुई। और सबसे आश्चर्य की बात है, ममता बनर्जी आके कहती है मैं कैसे रोक सकती। লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডে দিল্লির একটি আদালত আজ 3 ডাক্তার ও এক ধর্মপ্রচারক সহ 5 অভিযুক্তকে আগামী মাসে 13 তারিখ পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে। অন্য 2 ধৃতেরও জেল হেফাজতের মেয়াদ বেড়েছে। উল্লেখ্য, সেদিনের ওই বিস্ফোরণে 15 জনের মৃত্যু হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মাত্র 10 বছরের স্টার্ট আপ ইন্ডিয়া মিশন বিপ্লবে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল 2 দিনে পশ্চিমবঙ্গ অসম সফর শুরু করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইরানের বর্তমান পরিস্থিতির দিকে ভারত নিবিড় নজর রেখে চলেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যে 7:50 মিনিটে।